জয়গুরু। আমাদের দেওঘরের গল্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে। 7ই শ্রাবণ, মঙ্গলবার, 1347 বঙ্গাব্দ। শ্রী শ্রী ঠাকুর আজ সকালে বনবিহারীদাকে দুঃখ করে বলছেন, জয়পুর স্টেটে কত পুরনো পুঁথি আছে, আয়ুর্বেদ সম্বন্ধে এমন গ্রন্থ আছে যা এ পর্যন্ত পাবলিশড হয়নি। রাজরাজরা মানুষ, ইচ্ছে করলেই ওরা এগুলি বের করতে পারে। তাতে মানুষের কত উপকার হয়। দেশের কি অবস্থা যে হয়েছে, মানুষের কি যে বুদ্ধি। বৈকালে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, আমাদের দেশে যে পপুলেশন, তাতে ইন্ডিয়া থেকে 5-7 কোটি গণসেবক বাহিনী সংগ্রহ করতে পারলে ভালো হয়। তারা দেশের স্বাস্থ্য, শিল্প, কৃষি ও নিরাপত্তার জন্য দায়ী থাকবে। তারা যদি সব দিক থেকে সুশিক্ষিত, সংহত ও সক্রিয় হয়ে ওঠে, তাহলে ভারতের তো উন্নতি হবেই, সকলেই উপকৃত হবে। বনবিহারীদা কথার ছলে প্রশ্ন করলেন, সুভাষ বোস কর্পোরেশনে মুসলমানদের সঙ্গে কোঅপারেশন করবার যে পলিসিটা করেছেন, সেটা ভালো নাকি? শ্রী শ্রী ঠাকুর বললেন, কোঅপারেশন তো ভালোই, কিন্তু প্রিন্সিপাল যদি স্যাক্রিফাইস করতে হয় তার জন্য, তাতে কোনো লাভ নেই। অবশ্য সুভাষবাবুর ক্ষেত্রে এ কথা হয়তো প্রযোজ্য নয়, তবে তথাকথিত উদারনৈতিকতা দিয়ে কিছু হয় না। প্রিন্সিপালে যারা অচ্যুত হয় তারাই কিছু করতে পারে। আমরা অনেক সময় পার্সোনাল গেইনের জন্য কমিউনিটিকে স্যাক্রিফাইস করি, কিন্তু আদর্শে অনুরাগ থাকলে তা করা যায় না। মুসলমানদের মধ্যে প্রতিলোম ইত্যাদি থাকা সত্ত্বেও তাদের এক লা ইলাহা ইল্লাল্লাহ থাকার দরুন সমাজটা খানিকটা ইন্টিগ্রেটেড হয়ে উঠেছে। কিন্তু পুরয়মান আদর্শে সংহত হওয়ার বাণী সৃষ্টির প্রথম উষায় ঋষিদের কণ্ঠে ধ্বনিত হওয়া সত্ত্বেও তাঁদেরই সন্তান আমরা তা জানি না, মানি না, তাই যা হওয়ার তাই হচ্ছে। আর প্রতিলোম যা সমাজে চলছে, এতে আর সর্বনাশের দেরি নেই। জাতকে ধ্বংস করতে হলে শুধুমাত্র প্রতিলোম ঢুকিয়ে দিয়েই তা হতে পারে। এখন তোমাদের যে প্রিন্সিপালটা আছে, সেইটে যদি জোরসে চালাতে পারো, তাহলেই নিস্তার। বনবিহারীদা নিজে নিজে বললেন, তাহলে আমাদের নিজেদের খুব অচ্যুত হতে হবে, খুব ফ্যানেটিক হতে হবে। হিন্দু বলেও কথা নয়, মুসলমান বলেও কথা নয়, সকলকে সত্যিকার ধর্মপরায়ণ করে তুলতে হবে। ঠাকুর এটা শুনে হেসে বললেন, ওই ঠিক বলেছিস। শ্রী শ্রী ঠাকুর সতীশ দাকে এরপর জিজ্ঞাসা করলেন, নতুন রেজিস্টারে 25,000 সৎসঙ্গী হয়নি? সতীশদা বললেন, অনেক বেশি হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে তো 1 লাখের উপর হয়েছে। এগুলি যদি অর্গানাইজড হতো, তাহলে কি বিরাট হয়েছে তো। এদের চেষ্টায় অসৎ যা তা নিরুদ্ধ হতো, সতের উদ্বর্ধন হতো, সকলেরই বাঁচার পথ পরিষ্কার হতো। রাত্রে শ্রী শ্রী ঠাকুর ভোগের সময় হয়ে গেছে, কিন্তু তবুও তিনি উঠছেন না। বারবার উঠতে বলায় বললেন, ওরা টাকা নিয়ে আসুক। শ্রী শ্রী ঠাকুরকে ধরায় তিনি একজনকে 175 টাকা সাহায্য করবেন বলে মনস্থির করেছেন এবং 7 জনকে 25 টাকা করে সংগ্রহ করতে বলেছেন। মায়া মাসিমা বলছেন, কতক্ষণে টাকা নিয়ে আসবে ঠিক কি, তুমি বরং খেয়ে নাও। শ্রী শ্রী ঠাকুর বললেন, মুখে কিছু না বললেও আমি ভাবছি খাবার আগে দেব, তাই না দিয়ে উঠি কি করে।